মেলার সময় কিনছিল এখন ওরে আল্লাহ এত পুরো ঈদের গিফট নিয়ে চলে আসছে সাফা ও মা গো অনেক সুন্দর একদম না খুলে অনেক সুন্দর ও আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের এখানে অনেক অনেক বৃষ্টি হচ্ছে মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে তো এখন আমি আমার ভাইগনার সঙ্গে আপনাদের ভাইয়া আমি আমার ছোট বোনের বাসায় যাচ্ছি আগামীকাল ঈদের ছুটি শুরু হয়েছে সে কারণে পুরো ঢাকা শহর ফাঁকা অনেক স্পিডে গাড়ি চালাচ্ছে তার সঙ্গে প্রচুর বৃষ্টি আরও আছে মানে বাতাসের চাপ মাঝে মাঝে কেমন যেন একটা ভয় লাগছিল যে আমরা সকাল সকাল যাচ্ছি অনেক আমাদেরকে ড্রপ করে আসবে ওর কাজও আছে সে কারণে আমরা ভাবলাম আর্লি মর্নিংয়ে চলে যাই ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে আপনাদের ভাইয়াকে ঝটপট করে রেডি করলাম তারপরে যে বের হয়ে গেলাম নয়তো আপনাদের ভাইয়া 11টা পর্যন্ত ঘুমাতে থাকে 11টার সময় সে উঠে নাস্তা করে তারপর থেরাপি দিতে যায় তো এখন তো সব কিছুই বন্ধ ছুটি আর যেহেতু আপনাদের ভাইয়াকে বললাম যে চলো আমরা আজকে মনের বাসায় যাচ্ছি সেই কারণে সে ঝটপট করে উঠেও গেছে ও মানে বাইরে ঘোরার কথা বললে মানে কি বলবো যে এতটাই খুশি হয়ে যায় মানে সেদিন তারই স্পিড বেশি থাকে তো আমরা দুজন একা ঈদ করবো সে কারণে ছোটো বোন কল দিল যে চলে আসো ওর হাজব্যান্ডের সাথে মানে আপনাদের ভাই একটু ঘোরাফেরা করতে পারবে তো যখনই আমরা বাংলাদেশে ঈদ করি আমার ভাসুর ছিলেন ইব্রাহিম ভাই মুসার ইমিডিয়েট বড় ভাই উনি এখন আর আমাদের মাঝে নেই তো উনি সবসময় মানে আমাদেরকে কল দিত মানে ঈদের আগের দিন মানে কল দিয়ে বলতো যে আমাদের বাসায় চলে আসো আমাদের সঙ্গে ঈদ করবা তো বাংলাদেশে যতবার ঈদ করেছি আমি সেই ভাই ভাবির সঙ্গেই ঈদ করতাম ভাই চলে যাওয়ার পর ভাবির সঙ্গে আমাদের ঈদের সুন্দর সময় কাটতো তারপর ভাবি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন তারপর থেকে আসলে ঈদ আসলে মনটা ভীষণ খারাপ লাগে তো এই প্রথম ছোটো বোনের বাসায় চলে আসলাম তা আসার পর তো দেখতে পেলেন মানিকের সঙ্গে দেখা হলো তারপর এই যে আপনাদের ভাইয়া নাস্তা করছে আর আমরা সবাই রোজা এখন আমার ছোটো বোনের হাজব্যান্ড মানিক আমার বোনের ছেলে অনেক আপনাদের ভাইয়াকে নিয়ে ওদের যে বাসার কাছাকাছি হাট বসেছে তো ওখানে যাচ্ছে মানিক একটা খাসি কিনবে তা আমরা ভাই বোনেরা মিলে গরু কোরবানি দিচ্ছি আর মানিকের শখ যে এবার একটা সে খাসি কোরবানি দিবে সেই কারণে দুলাভাইকে নিয়ে সে মানে চলে যাচ্ছে আর কি খাসি কেনার জন্য তা আসার পর নাস্তা টাস্তা খাই আপনাদের ভাইয়াকে নিয়ে যাচ্ছে তা আমি ব্যালকনিতে আসলাম ময়নার এই সুন্দর গাছগুলো দেখতে অনেক ভালো লাগে যদিও আমার হাতে একটা গাছও হয় না ময়নার ব্যালকনিতে আসলে আমার কাছে অনেক ভালো লাগে এই যে শিউলি ফুল ফুটেছে পুরা ব্যালকনিতে এত সুন্দর খুশবু মানে খুব ভালো লাগে তার সঙ্গে যদি একটু বাতাস থাকে বেশ অনেকক্ষণ তার ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে ওই যে আপনাদের ভাইয়া ওরা যাচ্ছে একসঙ্গে আমি একটু ভিডিও করতে চাচ্ছিলাম ব্যালকনির গ্রিলের জন্য সুন্দরভাবে ভিডিওটা করতে পারিনি তারপর এই তো ছোটো বোনের বাসায় চলে আসি মন থেকে শান্তিও লাগছে আর ছোটো বোনের হাজব্যান্ড তো আপনাদের ভাইয়াকে নিয়ে গেছে এই কিছুটা সময় তো আমি একটু ফ্রি থাকবো আপনাদের ভাইয়াকে সঙ্গে নিয়ে খাসি কিনে সঙ্গে সঙ্গে একটু ভিডিও করে আমাকে পাঠিয়ে দিয়েছে তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তাই আমার ভিডিওর সাথে অ্যাড করে নিলাম তারপর আমাদের গরু যেখানে রাখা হয়েছে সেখানে আপনাদের ভাইয়াকে নিয়ে গেছে দেখানোর জন্য আপনাদের ভাই বুঝতেই ছিল না যে কোরবানির ঈদ যেহেতু সে বাসায় মানে সারাক্ষণ থেকে মানে কোনো কিছু না দেখে আর বুঝতে পারতেছিল না যে ঈদ কবে ও গত 4 দিন থেকে বলতেছে কালকে ঈদ এমন প্রশ্ন করতেছিল তখন আমার ছোটো বোনে মানে হাজব্যান্ড বলতেছিল আপা দুলাভাইকে নিয়ে আসছেন একটু হাটে নিয়ে যাব আমাদের গরু দেখাবো এই যেটা আমাদের গরু তো মানে তখন দুলাভাই বুঝতে পারবে ওনার ভালো লাগবে মাইন্ডে আসবে যে হ্যাঁ কোরবানি ঈদ তো এই ভিডিওটা দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছিল যে আপনাদের ভাইও একটু ঘুরে ফিরে দেখলো তারও মনটা ফ্রেশ হয়ে গেল
তার চেয়ে বড় কথা হলো যে আপনাদের ভাইয়া বুঝতে পারছে যে কোরবানি ঈদ, সেটা কিন্তু এই মানে গরু খাসি ছাগল দেখার আগ পর্যন্ত বুঝতে পারছিল না। এই তো মানে কিনে নিয়ে আসছে। তো খাসিটা সুন্দরই হয়েছে, আমাদের পছন্দই হয়েছে। তো ও আসলে খুশি, মনের খুশি থেকে ও চাচ্ছিল যে এবার একটা খাসি কোরবানি দিবে। তা আলহামদুলিল্লাহ মানিকে মনের আশা পূরণ হলো। তা এখন এই খাসিটা মানে বাসার সামনে নিয়ে যেতে চাচ্ছে আমার মা আর ছোটো বোনকে দেখানোর জন্য। তা আমার মাও এই ছোটো বোনের বাসায় আছে। আর আজকে এই প্রথম আমার মায়ের সঙ্গে আমার দেখা হলো। কানাডা থেকে আসার পর এর মাঝে একদিনও আসা হয়নি, দেখা হয়নি মাকে। মানে আমি এতটাই ব্যস্ত থাকি যে সময় করে মার সঙ্গে দেখা করতে পারিনি। আর মা যেহেতু ক্যামেরার সামনে আসতে চায় না, সেই কারণে আমি আসলে ওভাবে ভিডিও করি না। মাঝে মাঝে মনে হয় যে একটু আমার চ্যানেলে স্মৃতি হয়ে থাকবে, কিন্তু মা দেখে অত পছন্দ করে না। মাঝে মাঝে যদি একদম মুড ভালো থাকে তখন একটু করে করি, আর যখন একেবারে চাই না আমি আর জোর করে করি না। তো এই তো মানিক তো একদম বাসার কাছে নিয়ে আসছে যে মাকে দেখাবে, তারপর ছোটো বোন দেখবে। তো আমিও ওর পেছনে পেছনে আসলাম, যেহেতু আমি একটু ভিডিও করছি আমাকে তো আসতেই হচ্ছে। আমি এখন এতটাই ব্যস্ত হয়ে গেলাম যে মাকেও দেখতে আসতে পারি না। এটা আসলে কাউকে বোঝাতে পারবো না। শত ব্যস্ততার মাঝেও মায়ের কথা মনে হচ্ছিল যে এতদিন হয়ে গেছে মায়ের সঙ্গে দেখা করতে পারতেছি না। সব মিলিয়ে আজকে ছোটো বোনের বাসায় চলে আসলাম। তো আমাদেরও খুব ভালো লাগতেছে, মানিকও খুশি। আর আমরা সবাই একসঙ্গে হতে পেরে আমাদের কাছে বেশি ভালো লাগছে। আমার ভাইও কাছাকাছি থাকে, আমরা যখনই ছোটো বোনের বাসায় আসি তখন ভাইও চলে আসে, একসঙ্গে সবার সাথে দেখা হয়ে যায়। তা আমার মাকে ডাকছে যে এসে দেখার জন্য। মানিকের খুশি দেখে মানে আমরা সবাই খুশি। তো আমার ছোটো বোন বলতেছে আমাকে যে দেখো সে কি খুশি, আর ও নাকি কোলে করে এই খাসিটাকে নিয়ে আসছে। সেটা শুনে আমি বলছিলাম যে তুমি আমাকে কল করতাম, আমি ভিডিও করতাম। বলে আপা বাহিরে এত কাদা বৃষ্টির পানি ছিল, সে কারণে আমি তাকে কোলে করে নিয়ে আসছি। মানে সে কতটা হ্যাপি বুঝতেই পারছেন। তো বাসার সামনে যেহেতু নিয়ে আসছি, আমার বোন বলছে যে এখানে রেখে দাও। তারপর এই যে আমার মাকে ডাকতেছে, আমার মা তো আস্তে আস্তে একটু লেট করে ফেলতেছে। তো আমার মা আবার দেখা যায় যে দোয়া পড়তেই থাকে সারাক্ষণই, তার দোয়া কমপ্লিট না হলে সে বসার থেকে উঠে না। কি ছাগল কিনতে যে আপনার ক্ষুধা লেগে গেছে? হ্যাঁ, হ্যাঁ, প্রচুর ক্ষুধা লেগে গেছে হেঁটে। গরু দেখে আসছো? হ্যাঁ, কেমন? ভালো, ফার্স্ট ক্লাস। তাই আমরা অপেক্ষা করছি, আর এদিকে তো সে আবার গায়ে কাপড় দিয়ে দিচ্ছে, বলে বৃষ্টি পানিতে ভিজে গেছে, ওর মনে ঠান্ডা লাগতেছে। তো মা আসছে, আসলে আমার মায়ের পায়েও ব্যথা, সেই কারণে একটু আসতে সময়ও লাগে। আর এর সাপোর্ট ছাড়া হাঁটতে পারে না, এটা আমাদের অনেক দুঃখ। সুস্থ মা হঠাৎ করে একটু পড়ে পা ভেঙে গেল, তারপর থেকে এই ওয়াকার দিয়েই মা চলাফেরা করে। তো মা আসছে দেখে এই তো চলে যাচ্ছে। তো আপনাদের ভাই ঘুরে ফিরে মানে তার ক্ষুধা লেগে গেছে, সেই কারণে এসে আবার একটু হালকা খাবার খাচ্ছে। আর মানিক তো সারাক্ষণই মানিককে বলতে থাকে এটা দাও সেটা দাও। মাঝে মাঝে বলি যে না, এত খাবার একসঙ্গে তুমি কেন দিতে চাও, মানে ও বুঝে না। তো ও মনে করে বেশি খেলে মনে হয় ভালো থাকবে, বেশি আদরের যে প্রবলেম হয়ে যায় সেটা মানিক বুঝতে পারে না। তারপরে এই তো এদিকে কিছু কাঁঠাল পাতা নিয়ে আসছে, এই ছাগলের খাবার। আর আমরা তো এই যে ডোরটা ওপেন করে বসে দুই বোন আদা রসুন এগুলা ছিলে রেডি করতেছি। আর ও সবসময় মানে যেদিন কোরবানি দেয় সেদিনই সে ফ্রেশ মশলা মানে সব রেডি করে দিবে। আমরা যেমন দু একদিন আগে রেডি করে ফেলি, সে একদম ফ্রেশ ফ্রেশ রান্না করে। ওর মাংস রান্না মজা হয়, প্লাস যে ঝুরা মাংসটা তৈরি করে সেটা আমাদের বোনরা সবাই ওর হাতে ঝুরা মাংস খাই, মানে এত টেস্টি হয়। শুধু বোনরা না, বোনের বাচ্চারা, আমার বাচ্চাদেরকে সৌদি আরবে পাঠাতো, কানাডা তো পাঠায়। মানে ওর ঝুরা মাংস আমার বড় ছেলে তো এত পছন্দ, মানে ওর হাতের ঝুরা মাংস তৈরিটা এত টেস্টি হয়, আমার বড় ছেলে সবসময় মিস করে। তারপর আমার ছোট বোন মানে রেখে দিবে, 1 বছরের মধ্যে যদি কেউ মানে না যায় বা আমরা না যাই মাংসটা সে মানে খাবে না, রেখে দিবে। যে নেক্সট কোরবানির আগ পর্যন্ত সে অপেক্ষা করে
পাঠানোর চিন্তাটা করে, তবে লাকিলি কোনো না কোনোভাবে আমরা পাঠাতে পারি। তো আমরা এখন সবাই ইফতার করব, আপনাদের ভাইয়া ছাড়া আমরা সবাই রোজা। তবে সেই অস্থির, সে বলতেছে যে তোমরা ইফতার করবে না, ইফতার করবে না, মানে ও আমাদের সাথে বসবে। তারপর আমরা কি করলাম, সোফায় বসে গেলাম। আপনাদের ভাই আর মানিককে বললাম তোমরা ডাইনিং টেবিলে বসে খাও। তা আসলে মনের বাসাটা ছোট হওয়ার কারণে ফার্নিচারগুলো ওইভাবে বড় সে রাখতে পারে না, আর বাসাটা ছোট হলো, এখানে আন্তরিকতা ভালোবাসাটা বেশি, সেই কারণেই আমরা ঘুরে ফিরে এই ছোট বোনের বাসায় বেড়াতে চলে আসি। মেলার সময় কিনছিল, এখন তোমাকে তো দিতে পারে না, এই জন্য এখন এরকম একজন শালি থাকলে নাও। ঠিকই বলছি। হ্যাঁ, ডুগডুগি ডুগডুগি বাজাও। হ্যাঁ দেখি তুমি পারো নাকি, এই হাত যত নাড়াবা তত এই তো ভালোই তো পারছো। হ্যাঁ মানিক গিটার বাজাও, তুমি গান গাও, মানিক গিটার বাজাও, তুমি এটার বাজাও না, গান গাও। একই সাথে আছি তবু মনে হয় দূরে। কি গাচ্ছ কি গাচ্ছ, মনে করো মনে করো কি। ও আমার রে, যা যা তুই উড়াল দিয়ে যা। হ্যাঁ ভুলে গেছো, ভুলে মনে আসতেছে না, মনে করো, মনে করলে মনে পড়বে। ওরে আল্লাহ, এত পুরো ঈদের গিফট নিয়ে চলে আসছে সাফা। ও মা গো, ও মা গো, অনেক সুন্দর একটা, না খুলে অনেক সুন্দর। এটা কালকে পড়বে। ও নতুন পাঞ্জাবি পায়জামা। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেখি তো পাঞ্জাবি কালারটা সুন্দর, দেখি একটু খুলো। সুন্দর। হ্যাঁ পাঞ্জাবির সঙ্গে হোয়াইট পায়জামাটা পরবো ইনশাআল্লাহ। অনেক সুন্দর। সেম পাঞ্জাবি ও মানিক কিনেছে, একটা দেখতে চাই। ঈদ নষ্ট হবে সকালে 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 ইনশাআল্লাহ। কি মানে গান হয়ে যাক, আমার জন্য আসছে এখানে, আমার জন্য ঈদ মোবারক। আবার কি গানে, ও মাই গড, মাশাআল্লাহ। ও সুন্দর সুন্দর কালার। সুন্দর কালার। থ্যাংক ইউ সাফা। থ্যাংক ইউ। আমি এই টাইপের ড্রেসই পছন্দ করি। ভালোই হয়েছে, গিফট পেয়ে গেলাম। ম্যাচিং ম্যাচিং হয়েছে নাকি না? হ্যাঁ ম্যাচিং ম্যাচিং। থ্যাংক ইউ। দেখি মানে কি বাজায়, টাকডুম টাকডুম। বাজে বাংলাদেশি ঢোল, টাকডুম টাকডুম বাজে বাংলাদেশি ঢোল, টাকডুম টাকডুম। আপনি আপা আমাদের বাসায় এই প্রথম করতেছেন, সামান্য কিছু গিফট করলাম। থ্যাংক ইউ, আমরা অনেক খুশি হয়েছি তোমাদের সঙ্গে একসঙ্গে ঈদ করতে পারতেছি। মুসা তো অনেক খুশি, মানিক সময় দিচ্ছে মুসাকে, তাই না? তোমার ভালো লাগতেছে? খুবই ভালো। কিন্তু বাসায় একা একা কি করতা?
তাই না? বড় ফিল করতা, তুমি আর আমি থাকতাম, সেটা ভালো লাগতো নাকি এই শালির বাসায় চলে আসছো এটা ভালো লাগতেছে? হ্যাঁ, খুশি থাকতে হবে। হ্যাঁ, সেইটাই, ঈদে খুশি থাকতে হবে ইনশাল্লাহ। আমরা ঈদে খুশি থাকবো। এখনকার মতো সবার কাছে বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আজকের মতো বিদায়। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক।